হ্যালো, হাই সকলকে। দেখো ১০ টাকার মধ্যে তোমরা যদি ঘরেই চুলের হেয়ার স্পা করে নাও খুব সহজে, শুধু ১০ টাকার মধ্যে চুলকে দেখো অগোছালো চুল স্মুথ একদম জাস্ট বিউটিফুল করে নেওয়ার জন্য শুধু এরকমভাবে তোমরা ঘরে বসেই ১০ টাকার মধ্যে হেয়ার স্পা করে নাও খুব সহজে, খুব ভালো। এই রেমেডিটা এত কাজের, ভাবার মতো না, খুব 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 অসাধারণ কাজ হবে। তোমরা একবার ব্যবহার করে দেখো, অসাধারণ কাজ। আমি কি কি নিয়েছি সেটা: জবা ফুল, মেথি, কালো জিরে, আর নিয়েছি কমলা লেবুর চোচা নিয়েছি, তারপরে নিয়েছি কারি পাতা। দেখো সমস্ত কিছু আমি একসাথে করে দিচ্ছি। এটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব, ঠিক আছে? ১ কাপ জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিব। দেখো খুব মানে প্রত্যেকটা রেমেডি খুব ভালোভাবে সেদ্ধ করবে। আমি কিন্তু তার মধ্যে আতপ চালও ব্যবহার করেছি, তোমরা অবশ্যই করবে। সেটা খুব ভালো করে একদম ফুটিয়ে নেবে, খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে খুব সুন্দরভাবে সেদ্ধটা যেন হয়, ঠিক আছে? আস্তে করে আঁচ দিয়ে সেদ্ধটা করবে খুব ভালোভাবে। হয়ে গেছে সেদ্ধ, আমি ঠান্ডা করতে রেখে দিলাম। তারপর আমরা কিন্তু দইও ব্যবহার করছি, ঠিক আছে? এটা আমি আমুলের নিয়েছি দইটা। তোমাদের যেরকম পছন্দ তোমরা সেই দইটাই ব্যবহার করতে পারো। আমি সেই পুরো পেস্টটা বানিয়ে নিয়েছি। পেস্টটা বানিয়ে তার সাথে দই অ্যাডজাস্ট করে নিচ্ছি। করে দেখো পুরো পেস্টটা কিন্তু আমি খুব ভালো করে মিক্সিতে বানিয়ে নিয়েছি, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। সেদ্ধ করা যে ছিল সেটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, তার সাথে দই অ্যাডজাস্ট করে নিলাম। করে নেওয়ার পর দেখো খুব স্মুথলি এখন তোমরা মাথায় লাগাবে। তার আগে বলে নিই, যাদের খুব সর্দির সমস্যা, ঠান্ডা লাগার ভীষণ সমস্যা, আমার কিন্তু ভীষণ ঠান্ডা লাগে, তাই আমি আগে চুলের মধ্যে তেল ব্যবহার করছি। আমি এই তেলটাই ব্যবহার করি, তোমরা নারকেল তেল ব্যবহার করো, যার যেটা পছন্দের তেল তোমরা সেটাই ব্যবহার করো। বাট আমি কেশপ্রাপ্তি হেয়ার অয়েল ব্যবহার করি, তাই আমি এটাই ব্যবহার করলাম। খুব ভালো করে মাসাজ করে নেব আগে মাথার মধ্যে তেল দিয়ে। আমার একটু খুব বেশি ঠান্ডার সমস্যা, তাই আমি তেল আগে ব্যবহার করব, তারপরেই অবশ্যই এই হেয়ার মাস্ক বলো, হেয়ার স্পা বলো, যেটাই তোমাদের ইচ্ছা বলতে পারো। আমি বলবো অবশ্যই হেয়ার স্পাটা, হেয়ারের খাদ্য, যেমন শরীরের খাদ্যের দরকার, শরীর সুস্থ থাকার যেমন দরকার, সেই জন্য চুলেরও একটা খাদ্যের দরকার, তাই না? সেই জন্য চুলের খুব পুষ্টিকর এটা খাদ্য একটা। তোমরা একবার ব্যবহার করলে বুঝতে পারবে, খুব ভালো রেজাল্ট, ভীষণ ভালো রেজাল্ট পাবে তোমরা। আমি হেয়ার অয়েল খুব ভালো করে ব্যবহার করে নিচ্ছি, দেখো খুব ভালো করে নিলাম ব্যবহার করে। তারপরে পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি চুলে খুব সুন্দরভাবে ব্যবহার করব। খুব ভালোভাবে চুলের গোড়ায় গোড়ায় খুবই ভালোভাবে তোমরা ব্যবহার করবে। যতটা তোমরা ভালোভাবে ব্যবহার করবে তত ভালো তোমরা রেজাল্ট পাবে। খুব খুব ভীষণ ভালো এটা। জবা ফুল তো অসাধারণ, সবাই জানে। তার সাথে মেথি, কালো জিরে, তার কমলা লেবুর চোচা, এগুলা অসাধারণ, বলার মতো না। অপূর্ব রেজাল্ট তোমরা পাবে এই হেয়ার স্পাটা একবার করো। শিব পূজার একদিন আগে দেখো হাতে নাতে রেজাল্ট পাবে। শিব পূজার একদিন আগে এটা অবশ্যই করে নাও। ১০ টাকার মধ্যে মেথি ১০ টাকা প্যাকেট, কালো জিরাও ১০ টাকা প্যাকেট। আর জবা ফুল তো বাড়ির গাছেই থাকে, তাই না? সব কিছুই বাড়ির গাছের। তারপর টক দই তো সবাই ঘরেই পাতে। আর কমলা লেবুর চোচা, দেখো শীতকালে সকলেই কমলা লেবু খাও তোমরা, চোচাটা তো ফেল্লায় দাও, তাই না? সেটা যদি কাজে লেগে যায়, এত সুন্দর একটা কাজ। দেখো আমি খুব ভালো করে মাসাজ করে করে কিন্তু ব্যবহার করছি। দেখো যত ভালো করে তোমরা ব্যবহার করবে তত ভালো তোমরা রেজাল্ট পাবে। খুব খুব ভীষণ ভালো রেজাল্ট তোমরা পাবেই, অসাধারণ একটা রেজাল্ট পাবে। একবার ব্যবহার করো। আর অবশ্যই আমি বলবো যে শিব পূজা, দেখো শুক্র শনিবার শিব পূজা, তার আগে যদি তোমরা এই রেমেডিটা করে একবার চুলের এই
মানে হেয়ার স্পাটা করে নাও, তারপর চুলটা সিল্কি সফট নরম আর চুলের যাবতীয় সমস্যা খুশকিও দূর করে দেবে। কেন এখানে আছে কারি পাতা, মেথি তো তোমরা জানোই, অসাধারণ কাজ মেথির, অপূর্ব কাজ। আর তার সাথে আছে টক দই। টক দই চুলের যাবতীয় ফুসকুড়ি, চুলকুনি বা যাবতীয় সমস্যার সমাধান করতে সক্ষম। এবার 40 মিনিট রেখে দেবে চুলে, তারপরে চুলটা ধুয়ে চলে এসেছি পাক্কা 40 মিনিট। দেখো আমার চুলের গ্লেজ কি ওয়াও গ্লেজ, অসাধারণ গ্লেজ আসছে। আর চুলটা যখন তোমরা মানে কি বলবো এত সফট ওয়াও।